সেই শিরোপীড়া হয়েছিল গো আমার প্রাণ গোবিন্দের। স্বয়ং নারায়ণ সত্যদেতা দাপন কলি চারি যুগের মানুষ আমরা। তো বাবা অনেকটা রাত হয়ে গেছে তাই না, সবাই শীতের চাদরে মোড়া ঢেকে বসে আছে, বলছে কখন স্বাদ পাবো দুটো, তাই না, দিয়ে বাড়িতে একটু ঘুমোতে হবে কি, তাই এই লীলা বাড়াতে গেলে আরো অনেকটা বেড়ে যাবে। হরে কৃষ্ণ নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বেশি করে আর বাড়াবো না, মোটামুটি করে এগিয়ে নিয়ে যাব, তাই না। তাই একদিন আমার স্বয়ং বিষ্ণু বলেছে আমার নারদ মুনিকে, বলছে তুমি তো আমার প্রাণের ভক্ত, তোমার মুখে নাকি সর্বদা নারায়ণে 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 বলে সব ভক্তরা মিলে শুনতে পায়। তাহলে বলি এখন শোনো, আমার এখন হয়েছে শিরোপীড়া, অসহ্য যন্ত্রণা। ব্রজপুরে দেখে এসো কোথা থেকে আমার ব্রজের ধুলি নিয়ে এলে আমার এই যন্ত্রণা মুক্তি পাবো। তুমি এর মুক্তির ওষুধ খুঁজে বেড়াও। ও তাই নাকি? হ্যাঁ, আমার এই মুক্তি, এই রোগের মুক্তির ওষুধ হলো ভক্তের পদধূলি। ভক্তের পদধূলি ভগবানের মাথায় পড়বে, কি হাস্যকর ব্যাপার না, কি গো বলছে ভগবানের ভক্তের পদধূলি ভগবানকে দিলে নাকি ভগবানের অসুখ সেরে যাবে। একই কথা কি গো মা, ভগবানকে আমরা ডাকি আমাদের এই পাপ তাপকে শরীর থেকে দূরীকরণের জন্য, কি না, অসহ্য যন্ত্রণা জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য, কি গো। আর আমার প্রাণ ভগবান বলেছেন যে নাকি ভক্তের পদধূলি আমার মস্তকে নিলে আমার ব্যাধি ছাড়বে। এ কি অবাক করা কথা, কি গো মা, কি হবে উপায়? কিছু উপায় থাকবে? হ্যাঁ, ভগবানের ধূলিকণা দেবে, আপনারা দিতে পারবেন কি গো? দিন তো আপনাদের পদধূলি আমায় একটু দিন না। দিতে হবে, আগামীকালে দিতে হবে, সবাই নেবে, শুধু আমি নয়, সারা বৈষ্ণব সমাজ, সবাই সনাতন ধর্মীয় মানুষ সবাই দধিমঙ্গলের জলে দেখবেন যখন ধুলাতে লুটানো থাকে তখন সবাই ওই জলটাকে মাঠে দেখে মাথায় তুলে নেয়, মস্তকে তুলে নেয় না। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। বলছে শোনো শোনো ওহে নারদ মুনি, তুমি নাকি আমার পরম ভক্ত, তাহলে তুমি দাও আমার এই রোগের ওষুধ। তুমি তো আমার পরম ভক্ত, কি গো, সর্বদা তোমার মুখে নারায়ণে নারায়ণে ছাড়া আর কিছু আসে না, তাহলে তুমি তো আমার পরম ভক্ত, তাহলে তুমি ব্রজের ধুলা দাও। এ কি বলছেন প্রভু, আমার ব্রজধূলি তোমাকে দেব? এ হতে পারে না, এ ভুল। আমি সারা ব্রজপুরে ঘুরে ঘুরে আসি, কোথায় পাবো ব্রজধূলি? তাই বলে প্রথমে গেল দেবাদিদেব মহাদেবের কাছে, দিয়ে বলছে জয় শিব শম্ভু জয় শিব শম্ভু, নারায়ণ নারায়ণ নারায়ণ। বলছে হে ভোলানাথ, তুমি তো বিষ্ণুর আরাধ্য, তুমি কি পারবে তোমার ব্রজধূলি দিতে? বলছে দেখো নারদ মুনি, তুমি পরম ভক্ত, তুমি যেখানে ব্রজধূলি দিতে পারোনি আমার কাছে ছুটে এসছো, আর আমাকে জিজ্ঞেস করছো আমার ব্রজধূলি নাকি নিয়ে গেলে ভগবানের শিরোপীড়া অসুখ ভালো হবে। আমি বাবা পারবো না, পারবো না, কি বলছো? হ্যাঁ আমি পারবো না। তাই শোনো শোনো, আমি দিতে পারবো না। এই বলে পুরো দেব লোকে নারদ মুনি ঘুরে ঘুরে বেড়াল। দিয়ে যখন গেল সেই বিষ্ণুর কাছে, বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। ওগো প্রভু, তোমাকে কোন ভক্ত ব্রজধূলি দেয়? কি বলছো নারায়ণ? তাহলে আমার কি এই অসহ্য যন্ত্রণা ভালো হবে না? কি জানি
তুমি তো বলছো ভক্তের পদধূলি। কোন ভক্ত পৃথিবীতে আছে এমন যে ভগবানকে নাকি ভক্তের পদধূলি দেবে? কি গো মা, কোন ভক্ত জন্ম হয়েছে এখন? বলছে তুমি কোথায় কোথায় গেছো? আমি সারা ব্রজপুরে ঘুরিয়েছি, সারা ব্রজপুরে তোমার অসুখের জন্য কেউ দেয়নি। দেখো দেখো, তুমি নাকি বিপদহারী, তুমি নাকি সবার বিপদ উদ্ধার করো। এবারে তোমার বিপদ হয়েছে, কে উদ্ধার করে? দেখো বলছে ও হে নারদ মুনি, শোনো শোনো, তুমি সারা ব্রজ ঘুরেছ? হ্যাঁ, আমি সারা পৃথিবী ভ্রমণ করেছি, কোথাও পাইনি। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে ত্রিলোকে ঘুরেছি, কোথাও পেলাম না। কি হবে উপায়? শোনো শোনো, তুমি এক জায়গায় গেছো। বলছে কোথায়? বলছে কেন জানো? জিজ্ঞেস করলাম যে কেন? তুমি কি বৃন্দাবনে গেছো? বৃন্দাবনে? নারায়ণে নারায়ণ, না প্রভু, আমি বৃন্দাবনে যাইনি। সারা পৃথিবী ঘুরেছ, স্বর্গ মর্ত্য পাতাল চতুর্দিকে ঘুরেছ, তুমি আসলে জায়গায় যাওনি গো। আগত দাপরে যুগে আমি যে সেজে যাব ওই বৃন্দাবন বনভূমিতে, প্রাণের কৃষ্ণ কানহাইয়া রূপে। ও তাই বুঝি? হ্যাঁ, তাই চলো চলো, তুমি যাও। তাই মধুর সুরে আমার নারদ মুনি চলিতে লাগিল, আর বিনার তার বাজিয়ে আজকে মধুর সুরে গাইছে, ঝননন ঝননন তালে নো পায়, তালে নে পায়, ঝননন ঝননন বাজলিয়া পায়, বাজলিয়া পায়। আরে ঝননন 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 বাজে দিয়া পায়, বাজে দিয়া পায়। ঝননন ঝননন বাজলিয়া পায়, বাজলিয়া পায়। তন 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 আমার নারদ চলেছে নারায়ণ নারায়ণ বলে, নারায়ণ বলে, নারায়ণ বলে, নারায়ণ বলে, নারায়ণ বলে, সবাই ছুটে এসেছে।
হঠাৎ এই দুপুরের সময় কে নারায়ণে নারায়ণ বলে চিৎকার করছে, আর এসে দেখলো নারদ মুনি আমার নারায়ণে নারায়ণে বলে ডাকছে। এসে বলেছে সবাই মিলে, প্রভু বলো না বলো না বলো না, আমাদের আমাদের আত্মাসী ভগবান কেমন আছে? এই তো বলছে না, গুড়ের সন্ধানে পিঁপড়ে জানে। কি গো মা? হরে কৃষ্ণ। গুড় যেখানে থাকবে দেখবে পিঁপড়ে ঠিক মাটির ভেতর থেকে খুঁজে 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 ঠিক গুড়ের কাছে পৌঁছে যাবে। আপনি বের করে রাখবেন, আমার কোনো কারণে ভেতরে ভালো করে টিফিন কৌটাতে লাগিয়ে রেখে দেবেন, দেখবেন বড় পিঁপড়েরা যেতে পারবে না। দেখবেন সেই ছোট 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 একদম ছোট পিঁপড়ে গুলো, ও কিন্তু ঠিক খুঁজে খুঁজে ঠিক সেই গুড়ের সন্ধানে যাবে। আর সেই মতোই আমার নারদ মুনিকে জিজ্ঞেস করছে, কেন গো হঠাৎ আমার নারায়ণের নারদ মুনি কেন এলো? তাই বলি, শোনো শোনো আমার বৃন্দাবনবাসী, আজ তাই তো এসেছি তোমার কাছে। শোনো হরি হরি হরি। আমি অধরে আর শোনো আমার বৃন্দাবনবাসী, তাই এসেছি ভালোবাসি। শোনো আমি কেন এসেছি জানো? তাহলে শোনো বলি, শোনো তোমাদের ভগবান কেমন আছে জানো? কেমন গো বলো না বলো না। আর তোমার কাছে আমাদের ভগবানের কথা শুনতে কি ভালো লাগে জানো? তুমি যখন নারায়ণ নারায়ণ বলো না, আমরা যে সবাই কেঁদে কেঁদে বুক ভাসাই। তাই তো বলি, শোনো বলো না বলো। হ্যাঁ, তোমরা এতটা বিচলিত হয়েও না, আমি বলছি গো। তাই শোনো শোনো গো, গো বৃন্দাবনবাসী, তাই বলি শোনো শোনো। আজ আমি এসেছি তোমার প্রভুর লাগি, আমি এসেছি তোমার প্রভুর লাগি। আমি এসেছি তোমার প্রভুর লাগি, আমি এসেছি তোমার প্রভুর লাগি। ওগো শোনো ওগো আমার বৃন্দাবনবাসী, শোনো শোনো আমার বৃন্দাবনবাসী, বলি তোমাদের চরণ চরণে ভুলে নেব আজি। শোনো শোনো বৃন্দাবনবাসী,
নারায়ণ, নারদ মুনি, আমাদের চরণের ধুলি তুমি নেবে, এ কথা বলো না তুমি। এ কথা শোনাও যে আমাদের পাপ, অমন করে বলো না। আমরা যে তার অসীম কৃপার ভক্ত, কেমন করে আমাদের পদধূলি তোমায় দেব আমি, তুমি যে তার কৃপা বড় ভক্ত, তোমায় কি করে দেব? তাই শোনো শোনো, আমরা দিতে পারবো না, আমরা দিতে পারবো না। তখন নারদ মুনি আমার তাদেরকে বুঝিয়ে বাজিয়ে বলেছে, বলছে শোনো শোনো ওগো বৃন্দাবনবাসী, তোমার প্রভু আর বেরোগী ব্যাধি, আজ শোনো শোনো বনবাসী, তোমার প্রভু তোমাদের প্রভু, তোমাদেরই প্রভু আজি হয়েছে শিরোপীড়া, আজি তোমাদের প্রভু হয়েছে আজি শিরোপীড়া, আজি তোমাদের। এই যে শোনো শোনো, তোমাদের প্রভুর হয়েছে শিরোপীড়া। এই জগৎ সংসারের মাঝে ত্রিভুবনে আমি ঘুরে ঘুরে বেরিয়ে এলাম, কোন ভক্তের পদধূলি যদি ওর মস্তিষ্কের উপরে দেওয়া হয়, তবেই একমাত্র ভগবানের ব্যাধি সারবে। ও এই কথা, তাই বলি শোনো শোনো নারদ মুনি, প্রভুর কৃপায় আজকে দেব আমি। শোনো শোনো নারদ মুনি, আমি প্রভুর কৃপা, গুরু গৌরাঙ্গ হরি হরি। তুমি যদি অমন করে বলো আমরা বৃন্দাবনবাসী, আমাদের পদধূলি পেলে যদি আমার ভগবান ভালো হয়ে যায়, আমরা তাই তো বলি ওরা দিতে রাজি। নারদ, মোদের ব্রজধূলি মোরা দিতে রাজি। এই বলে আজি বৃন্দাবনবাসী আমার আরে নিজ নিজ ধুলি কণা দিল
আজকে বৃন্দাবনবাসী ব্রজের ধুলি যে দিল আর প্রেমানন্দে সবাই মিলে বলো হরি বলো প্রেমানন্দে গৌর প্রেমানন্দে হরি হরি সবাই মিলে হরি হরি বলো। তাই আজকে ভগবানের শিরোপীরা যে সাজিল আর আজকে সেই ছোট বিপ্র আর বড় বিপ্র মিলে ধুলার কথা হলো এই বলে আজই বড় বিপ্র ছোট বিপ্রকে বলেছে তোর সঙ্গে আমার আর বুঝি দেখা হবে না। বলছে কেন? তোরা যে ছোট জাত আমরা বড় জাত, আমরা আমাদের মতো থাকবো, আমি আমার মতো থাকবো, তুই তোর মতো করে থাক। এই বলে ছোট বিপ্র মনের দুঃখে চলে গেল। দিনে যায় রাতে যায় চলিতে লাগিল, চলিতে লাগিল। কিছুদিন পরে ছোট বিপ্র আজ বৃন্দাবনে ঘুরতে ঘুরতে একদা একদিন মনে যে পড়িল, মনে যে মনে যে মনে যে পড়িল। তাই ছোট বিপ্র আজকে মনে পড়লো বঙ্গ বিহারীর কথা। বৃন্দাবনে ঘুরছে, কৃষ্ণ নাম গাইছে, আর গাইতে গাইতে বঙ্গ বিহারীর কথা মনে পড়েছে। আর এদিকে সেই কৃষ্ণ ভক্ত বড় বিপ্রের কথা মনে হয়েছে। আর নেচে নেচে ছুটে ছুটে আসছে আর বঙ্গ বিহারীর কথা মনে করছে আর গাইছে কি জানো? ও বন মালি রে, ও মন আলি রে, রেখেছে রাখাল রাজার নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে? বনমালী রে, বনমালী রে, রেখেছে রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে। আজকে মনের সুখে ছোট বিপ্র মনের আনন্দে গাইছে। কি কি গাইছে গো? একটু হাতের তালে তালে হবে না? কি গো, অনেকক্ষণ হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, কি না হবে? হ্যাঁ, সবাই মিলে বন মালি রে, মন আলি রে, রেখেছে রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে? বনমালী রে, বনমালী রে, রেখেছে রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম। কে পরালো ফুলের মালা, কে পরালো কাঁথামালা, কে দিল আজ কুঞ্জ ফুলে ফুলেরই ছড়া মালা, আজ অমিনি করে গাইয়া চলিয়া যা, বন মালি রে, বন আলি রে, রেখেছে রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে, গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ব্রজধাম রে, কেন ছেড়ে
পারছি না। এ তুমি, এ কি? আমাদের আমাদের বড় বিপ্র, বড় বিপ্র, তোমার তোমার এ কি দশা? জানো জানো, তোমায় যে আমি একদিনে বলেছিলাম তুমি নাকি ছোট জাতের ব্রাহ্মণ। আমাদের ব্রাহ্মণের অহংকারে আমি যে আজকে মত্ত হয়ে গিয়েছিলাম। আমার আজকে সারা শরীর কুষ্ঠ ব্যাধি। কি কি হয়েছে তোমার? না না, আমি এই তোমার দশা দেখতে পারছি না। তুমি ফোঁটা বলে গোদয়া বলে ধরি ফোটা মনে ফুটি দয়া ঝরা বলে ঝরি তুমি ফোটা বলে আজ ফুটি গো দয়া বলে ধরি ফোটা মনে ফুটি দয়া ঝরা বলে ঝরি তুমি দয়া, তোমার কৃপাতে সব হচ্ছে গো। তাই বলে কি জানো, তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়াল। তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়াল। হাসাও বলে হাসি। আমি এই দুঃখ তোমার দেখতে পারবো না। জানো জানো, আমার অহংকারে আজকে আমার এই রোগ ব্যাধি কুষ্ঠ ব্যাধি হয়েছে। তাই বলি শোনো, তুমি চলে যাও, আমার শরীরে তুমি স্পর্শ করো না, তোমার যে হয়ে যাবে। ছুটতে গিয়ে মঙ্কবিহারী মঙ্কবিহারী বলতে বলতে আজকে মঙ্কবিহারীর পদতলে পড়ল, আর চরণ ধরে কাঁদেছে আর বলছে, তুমি কি এত নিষ্ঠুর দয়াল? তুমি কি জানো না, তুমি কি জানো না, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি নাকি জগতের চিন্তামণি। তুমি কি আমাদের চিন্তা করো? তুমি কি বোঝো না? তুমি কি জানো না, আজকে স্ত্রী পুত্র সংসার সবে ত্যাগ করে আজকে ছুটে এসেছে তোমার কৃপাতে, তোমার নাম জপ করবে বলে। ওগো মঙ্কবিহারী, অমন করে তুমি আর পাথর হয়ে বসে থেকো না, অমন করে তুমি পাথর হয়ে বসে থেকো না। চাও যদি তুমি আমার প্রাণটাকে নিয়ে নাও, তবে 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 আমার বড় বিপ্রকে তুমি ভালো করে দাও।
আমার বড় বিপ্লবকে তুমি ভালো আর প্রাণ গোবিন্দ জগতের চিন্তামণি আর থাকতে পারলো না। হঠাৎ করে কে যেন ঘরের ভিতর থেকে বলে উঠল, কে ডাকো, কে ডাকো আমায় এমন করে বঙ্কবিহারী বঙ্কবিহারী বলে। শুনেছে শুনেছে আমাদের কথা কেউ যেন শুনেছে। ওই তো দরজা বন্ধ অবস্থায় ওই মন্দিরের ভিতর থেকে কে যেন আমার ডাক শুনেছে। কে ডাকো আমার? শুনেছ প্রভু? তুমি শুনেছ? তুমি আমার ডাক শুনেছ প্রভু? জানো প্রভু, আজকে আমরা সেই উড়িষ্যা থেকে ছুটে এসেছি নব নব বৃন্দাবনে। জানো প্রভু, তোমার নাম পুনর্কীর্তন করব। আর তুমি নাকি আমার বড় বিপ্লবকে অমর করে সাজা দিলে। আর দিও না অমর করে সাজা প্রভু হে। গোবিন্দ তুমি দিয়েছো দেখা প্রভু। প্রভু জানো, অনেক কষ্ট করি যমুনা পেরিয়ে আমরা এসেছি গো প্রভু। কি হয়েছে বলো? জানো প্রভু, আমাদের বনবিপ্র তার নিজ অহংকারে জেদের বসে আমাকে কুৎসা বলে অপমান করেছিল। আমি তো তোমার ভক্ত, উনিও যে অনেক দূর থেকে ছুটে এসেছে তোমার দর্শন পাবে বলে, তাই বলি দাও না আমার বড় বিপ্রকে তুমি ভালো করিয়ে দাও। এই বলে বঙ্কবিহারীকে বলেছে, তুই যা, ওরে তুই যা ছোট বিপ্র, তুই গিয়ে দেখ ওই মন্দিরের উঠোনে তোর বড় বিপ্র ভালো হয়ে গেছে। এই নে এই নে মন্দিরের তুলসী পত্র নিয়ে গিয়ে তুই ওই তোর বড় বিপ্রকে সেবন করা। আজ আমার ছোট বিপ্র এই কথা শুনিয়া আনন্দে উৎফুল্লিত হইল। আর সেই তুলসী পত্র নিয়ে গিয়ে আর সেবা করিল। তাদের তুলসী পত্র নিয়ে সেবা করিল। আর বড় বিপ্র অমনি করে ভালো হয়ে গেল, উঠে দাঁড়ালো। আর ছোট বিপ্রকে বলছে, জানো বিপ্র, আমি তো বৃন্দাবনে এলাম, আমাদের দুঃখ মনের দুঃখ কষ্ট ঘুচে গেছে, তাই বলি শোনো, তোমার জন্য আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে। আমি বাড়ি যাই, আমার মেয়ের সঙ্গে তোমার আমি বিয়ে দেব। বঙ্কবিহারী তখন দূর থেকে সাড়া দিল, হ্যাঁ ছোট বিপ্র, তুমি ঠিকই বলেছ, তোমার কৃপাতে হয়েছে আজকের এই সুফল, তোমার ডাকে হয়েছে এই সুফল।
আজকে ছোট বিপ্রকে কথা দিল, আর বড় বিপ্র রওনা দিল উড়িষ্যাতে। আরে আর এদিকেই আমার ছোট বিপ্র নামের মালা নিয়ে মাতোয়ারা থাকলো। আর প্রতিদিন মাতোয়ারা থাকতে থাকতে মনের সুখে গাইছে আর বলছে কি, বঙ্গোপিক বিহারীর কাছে গিয়ে কালাচাঁদ হক কালাচাঁদ কালাচাঁদি চাঁদি চাঁদের মামে আমার রাই বিনোদিতা জানে 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 মানে রাই বিনোদিনী দাঁড়ালো, জানে জানে মানে বিনোদিনী দাঁড়ালো। আমার কানহাইয়ার কাছে কে থাকে গো? কে আমার কানহাইয়ার কাছে কে থাকে? রাধা। রাধা বলছি আপনাদের কানহাইয়া আছে তো? কি গো নেই? মানে ওই যে পতি গো পতি নেই? কি গো মা, পতি নেই? তাহলে সবাই কি অপতি হয়ে গেছে? কি গো পতি কারোর নেই? আছে। আচ্ছা কার কার আছে একটু হাত তুলুন। মানে যারা হাত তুলেছে তাদের আছে, আর নেই? কোথায়? নিতাই গৌর হরি বল। কি গো বাবা, মাফ করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, নিতাই গৌর গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে পতি যাদের ছিল তারা হাত তুলেছে, আর যাদের নেই তারা হাত তুলে, তাই না? কি গো মা, আপনার তো পতি নেই? আছে আছে? কি গো মা আছে? হ্যাঁ বলছে, এখনই বলছে, হ্যাঁ বলতে বলছে তুলবো কি তুলবো না। বলে তুলতে গেলে বড় জ্বালা। কেন? বলে শাঁকা সিঁদুর নাই রে আমার, আমার শাঁকা সিঁদুর নাই রে, আমার শাঁকা সিঁদুর শাঁকা সিঁদুর নেই, তুই বলছিস পতি আছে? হ্যাঁ তোরা এই আমাদের এই পাড়ার কলঙ্ক, কোথায় যাস? পতি আছে? আরে আমার শাঁকা সিঁদুর তো নেই। তোর তো শাঁকা সিঁদুর নেই, তুই আবার কি বলছিস পতি আছে? হ্যাঁ তাই বলি, শোনো শোনো, আমার কে পতি আছে জানো? আমার জগৎপতি আছে, জগৎপতি আছে, আমার জগৎপতি আছে।
পতি আছে, জগৎপতি আছে আমার জগৎপতি আছে। আরে যত স্বামী আছে। হরে কৃষ্ণ। পতিকে কি বলা হয়? হ্যাঁ হ্যাঁ, আমার খেপা বলছে গো, আমার পাগলা খেপা বলছে পতিকে ওয়াইফ বলে। হ্যাঁ দেখেছেন তো কি ভিগুর দাদু লিপেন বাবু, শুনেছেন ছোটবেলা? কি গো? হ্যাঁ অনেকের ঘরে আছে এরকম পতি থাকতে থাকতে, যেমন আমারও আছে আছে। আমিও তো কারোর স্বামী, কি গো, কারোর পতি। বাবা এর কোনো গ্যারেন্টি নেই। কেন? এই আছি এই নেই, কখন যে কোথায় চলে যাব এই আছি এই নেই। তাই আমার যে স্ত্রী আছে, আমার স্ত্রী এই জন্য বলে তোমার কোনো গ্যারেন্টি নেই, তোমার কোনো ওয়ারেন্টি নেই। তাই তারা দেখবেন যখন তখন পড়ে, আবার যখন তখন ভাঙে। কি গো মা, ভাঙে না? হ্যাঁ বলে দেখো, যেমন একটি উদাহরণ, এখনকার বিশেষ করে আমার মায়েদেরকে দেখবেন, সব যত টিভি সিরিয়ালে দেখছে, সব একটা বেশ সুন্দর করে বিয়ে হলো, বেশ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, বড় জোর 1 বছর, নিতাই গৌর প্রেমানন্দ হরি জীবন, আবার চেঞ্জ। কেন? ওই যে একটা করে বড় এরকম স্লেটের পাথর রয়েছে, খালি প্রতিদিন টানছে আর ঠেলছে, তাই না? ওই স্লেটে লেখা উঠে আসছে কি বলছে, তোমার ওই পতিকে ছাড়ো এবার, ওই পতিকে ছাড়ো এবার। কি বলছে? কথাগুলো কিন্তু ভালো করে শুনতে হবে। কি বলছে? ওই পতিকে ছাড়ো এবার, এই পথে এসো এবার। জীবনকে নিয়ে যেতে হবে, না হলে বাবা বলছে কি যে ভগবানকে চিনব কি করে, তাই না? ভগবানকে জানবো কি করে, আমাদের মনে উদ্ভাসিত হবে কি করে? হ্যাঁ কেন? 1 বছরে গেল, ঠিক 2 বছরে এলো, একজনকে ছেড়ে দিয়ে পতি ছাড়লো, পথে এলো। কি পতি ছেড়ে দিল, পথে এলো। কেন? আবার যে পতিকে ধরলো এবার, সে পতি পথে বসালো এবার। এই জন্য কিছুক্ষণ আগে বলেছিলেন না যে আমার আছে আমার নেই, হাত টানছি আর নামছি। কেন? ওই ছাড়লো, সে পথে বসলো, আর যেই বসেছে আবার সেই মোবাইলে হ্যালো হাই বাই বাই, তাই না? সেই হতে হতে আবার কাকে ধরলো? প্রতিবাদ।
এবারে আর কোনো পতি নয়, কি বাঁশি বাগানে হারিয়ে গেল আবার যে স্বামী হলো, কি আবার কোন মন্দিরে না গিয়ে, তখন আর মন্দিরে টন্দিরে যেতে হচ্ছে না। কেন? আম গাছ, বড় গাছ, মাছ বাগান যেখানে হোক একবার খালি নিতাই গৌর হরি বল। আজ থেকে বলি, আজ থেকে তুমি আমার স্বামী হলো। আর দেখো দেখো আজ থেকে স্বামী হলো। প্রথমে যে কাকে কাকে সাক্ষী রেখে বিয়ে হয়েছিল? হরে কৃষ্ণ। অন্যমনস্ক হবে না, অন্যমনস্ক হবে না। কীর্তন শ্রবণ কারণে কি পাপ হবে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই কি বলছে? বলছে শোনো, প্রথমে যখন বিয়ে হয়েছিল বাজনা বাটি বাজিয়ে, কিংবা আমরা বিয়ে করাই কোথায়? কোন না কোন কালী মন্দির, মনসা মন্দির, দুর্গা মন্দির, করাই তো? হ্যাঁ, শিবালয় মন্দির, তাও প্রযোজ্য। কিন্তু একটু ভেবে দেখবেন, গোপালের কাছে কিংবা মহাপ্রভুর কাছে কোনদিন এই যে চলে যাওয়া বিয়ে গেল, আমাদের বাড়ির মেয়ে কোথাও একটা ছেলেকে নিয়ে তারা অনেকদিন ধরে সম্পর্ক ছিল, তারা বিয়ে করে দিল। কিন্তু কোনদিন গোপাল মন্দির বা মহাপ্রভুর কাছে গিয়ে কোনদিন বিয়ে থা হয় দেখেছেন? কেন বলুন তো? তাই বলছে। আর কিন্তু প্রথমে যখন যাদের সানাই বাজিয়ে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে হয়, প্রথমে কার সঙ্গে বিয়ে হয়? এই আমাদের মতো অধমেদের সঙ্গে। কি গো? কি গো, আপনারা বিয়ে করেছেন তো? করেছেন? কাকে বিয়ে করেছেন? কি গো, কাকে? নারায়ণকে। দেখেছেন নারায়ণকে? কেমন দেখতে? ও দেখতে দেখেননি? কিন্তু বাবা যখন তোমাকে দেখতে এসেছিল, উকি মেরে মেরে তুমি যখন দেখছিলে, কি গো, তোমরাও তো দেখেছিলে। কি গো মা, দেখেননি? আমার বাবাও যেমন দেখেছিল, আমার মা দেখেছিল। কি গো, দেখেনি? তাহলে তখন কি নারায়ণ ছিল? কি গো, ছিল? হ্যাঁ, যাদের বাজনা বাটি করে সানাই বাজিয়ে বিয়ে হয়েছে তারাই একমাত্র বুঝবে। কেন? ওই যে বাসরের রাতে কে থাকে আমাদের মাঝখানে? স্বামী স্ত্রীর মাঝখানে কে থাকে গো? ওকে ওকে শিলা, তাই না? পাথরের শিলা থাকে। শিলাগ্রামের সঙ্গে আগে আমাদের হস্তবন্ধন হয়, তাই না?